পারমাণবিক ওয়ারহেড তৈরি করেছে ইরান, আঘাত হানতে পারে ইউরোপে। এদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে পারমাণবিক স্থাপনায় হামলা হলে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে। বিস্তারিত থাকছে ভিডিওতে। গোপনে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ওয়ারহেড তৈরি করেছে ইরান। আর পরমাণু ওয়ারহেড বহনকারী 3000 কিলোমিটারেরও বেশি পাল্লার ক্ষেপণাস্ত্রও ইরানের আছে, যা ইউরোপ পর্যন্ত পৌঁছতে পারে। দেশটির নির্বাসিত বিরোধী দল গত শুক্রবার এমনটাই দাবি করেছে। ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদ বলছে, উত্তর পূর্ব অঞ্চলীয় শাহরুদ ক্ষেপণাস্ত্র স্থাপনায় 3000 কিলোমিটারের বেশি পাল্লার কঠিন জ্বালানি ক্ষেপণাস্ত্রের জন্য পরমাণু ওয়ারহেড তৈরি করেছে ইরান। দেশের অভ্যন্তরে দলের সদস্যদের নেটওয়ার্ক থেকে এই তথ্য পাওয়া গেছে, যার প্রমাণও আছে। পরমাণু অস্ত্র তৎপরতা সুসংহত করার জন্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান অর্গানাইজেশন ফর অ্যাডভান্স ডিফেন্স রিসার্চ ইরানের গুরুত্বপূর্ণ প্রকল্পটি পরিচালনা করছেন বলে দাবি দলটির। তবে ইরান পরমাণু অস্ত্র অর্জনের কথা অস্বীকার করেছে বলে তারা শান্তিপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে যাচ্ছে। মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি গত বছর এক মূল্যায়নের দাবি করেছিল, ইরান এখনও পরমাণু বোমা তৈরির সিদ্ধান্ত নেননি। দখলদার বলেছে, তারা বিশ্বাস করে ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায়। গত বছরের অক্টোবরে শাহরুদের মহাকাশ কেন্দ্রসহ ইরানের একাধিক স্থাপনায় বিমান হামলা চালায় দখলদার। বার্তা সংস্থা এপি স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে জানিয়েছিল, শাহরুদ মহাকাশ কেন্দ্রে একটি গুরুত্বপূর্ণ ভবন ধ্বংস হয়ে গেছে। তবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আইআরজিসির মহাকাশ কর্মসূচির অংশ হিসেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রকেট উৎপাদনকারী শাহরুদ স্থাপনার ক্ষতির কথা অস্বীকার করেন। গত সেপ্টেম্বরে ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির এক প্রতিবেদনে অভিযোগ করা হয়, ইরান সানজারিয়ান ও গোলাফদারে নামে দুটি পরমাণু স্থাপনায় তৎপরতা বাড়িয়েছে। এদিকে কয়েক সপ্তাহ ধরে ইরান নাতাংস ও ফেরদোর মতো গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোয় রক্ষায় মহড়াসহ বেশ কয়েকটি সামরিক মহড়া শুরু করেছে। অন্যদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো রকম হামলা হলে সর্বাত্মক যুদ্ধ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গত শুক্রবার কাতার সফরকালে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র বা দখলদার ইরানের বিরুদ্ধে কোনো হামলা করে তাহলে তাৎক্ষণিকভাবে এবং সুচিন্তিত জবাব দেওয়া হবে। আরাকচি সতর্ক করে আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা হলে তা হবে ইতিহাসে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভুলগুলোর অন্যতম। উল্লেখ্য, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য দখলদার প্রধানমন্ত্রীকে অনুমতি দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুকে তিনি হোয়াইট হাউসে আমন্ত্রণ করেছেন। সেখানে দুই নেতার বৈঠক এমন নির্দেশনা আসতে পারে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আরও মার্কিন নিষেধাজ্ঞাও দিতে পারে ট্রাম্প। এসব ঘটনার প্রেক্ষিতে ইরানের উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।